আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা বড় নাতি মানে ফাতেমাতু জহরার বড় সন্তান যার নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে ইবনে জিয়াদ এবং এজিদের দলেরা ষড়যন্ত্র করে একবার না দুইবার না তিনবার না মোট ৬ বার বিষপান করাইছে, কিন্তু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মরেন না, ইন্তেকাল করেন না, শাহাদাত বরণ করেন না। এটার হাকিকত উনার কাছে জিজ্ঞাসা করলে উনি উত্তর দেয়, হযরত ইমাম হুসাইনের কাছে জিজ্ঞাসা করলে হুসাইনও উত্তর দেয়। হে নবীর কলিজার টুকরা নাতি, আপনার ভাইজানকে এতবার বিষপান করানো হয়, তিনি কেন ইন্তেকাল করেন না, তিনি কেন মারা যান না, তিনি কেন শাহাদাতের পেয়ালা পান করেন না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, আরে হযরতে ইমাম হাসান রে বিষপান করাইলে বিষক্রিয়া কিভাবে ইমাম হাসান রে মারবে তোমরা কি আমাকে বলতে পারো? কারণ ইমাম হাসানের যেই ঠোঁট মোবারকের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দিনে রাইতে সর্বক্ষণ যখনই দেখা হইতো ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিত। আল্লাহর কসম, ইমাম হাসানের যেই ঠোঁট মোবারকে আমার নানার ঠোঁট মোবারক লাগছে, আমার নবী তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওই নবী তো রহমতের নবী, ওই নবী তো বরকতের নবী, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঠোঁট মোবারক যেই ঠোঁটের সঙ্গে লাগছে ওই ঠোঁটের মধ্যে কোনোদিন বিষক্রিয়া আঘাত করতে পারে না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে ফাতেমাতু জহরাকে যখন এমন উত্তর প্রদান করলেন, আমার নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেলেন। নবীজি যাওয়ার অল্প কিছুদিন পর হযরতে ফাতেমাতু জহরা চলে গেলেন। যাওয়ার পর ভাইও হযরত ইমাম হাসান রে যখন সপ্তমবার বিষপান করায়, বিষপান করানোর সময় আরব দেশের পাথরের মধ্যে এক জাতের পাথর ছিল, যেই পাথরগুলারে ভালোভাবে বাইটা ওই পাথরের গুড়াগুলা হযরত ইমাম হাসানের একটা শরবতের গ্লাসের মধ্যে দিয়া দিছে। এটার মধ্যে বিষও ছিল আবার শরবতও ছিল। এটার মধ্যে পাথর বাইটা দিয়া হযরত ইমাম হাসান যখন পান করাইয়া দিছে, আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষের মুখের মধ্যে কোন তিতা খাবার লাগলে মানুষটা মাগ্য কইয়া চিল্লানি মারে, অথবা আল্লাহ গো কি তিতা বইলা চিল্লানি মারে। হযরত ইমাম হাসান যখন বিষটা মুখের মধ্যে নিছে, বিষটা যখন পেট পর্যন্ত চলে গেছে, হযরত ইমাম হাসান মা বইলা চিৎকার দিছে না, আব্বা বইলা চিৎকার দিছে না, হযরত ইমাম হাসান নানা গো কই একটা চিল্লানি মারছে। আল্লাহর কসম হযরত ইমাম হাসান যেই জায়গায় চিল্লানি মারছে এখান থেকে অল্প কিছুক্ষণ দূরের একটা মাঠের মধ্যে হযরত ইমাম হুসাইন ওনার ঘোড়াটাকে পানি পান করাইতেছিলেন। এমন টাইমে হযরত ইমাম হুসাইনের সাথে মালিক ইবনে মারওয়ান নামক একজন আহলে বায়াতের প্রেমিক ছিল। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মালিক ইবনে মারওয়ান ও একটা আওয়াজ শুনছেন নি? মালিক ইবনে মারওয়ান ডাক দিয়া কয়, আমি শুনতে পাইলাম কে জানি নানা গো কইয়া চিল্লানি মারছে। হুসাইন কয়, কে জানি না, কে জানি না, নবী নন্দিনী হযরত ফাতেমার সন্তান আমার বড় ভাই ইমাম হাসান এই কুফা নগরীর মধ্যে নানা গো কইয়া চিল্লানি মারছে। আমার ভাইজান কোথায় যেন আক্রান্ত হয়ে গেছে। মালিক রে চলো চলো চলো, আমার ভাই বড় ভাই ইমাম হাসান রে রক্ষা করার জন্য হযরতে মওলা আলীর তরবারিটা উনার পিয়েই দন্দর মুবারক থেকে বাহির কইরা, মাজা মুবারক থেকে বাহির কইরা ডান হাতের মধ্যে নিয়া একটা দৌড় মারছে। যা দেখতেছে ডাইনে বামে কোনো মানুষ নাই। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকটা মাটির মধ্যে লালায়া পড়ে আছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাই আপনি মাটির মধ্যে এমন ভাবে কেন গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হাসান কয়, ভাইজান এর আগে যেই 6 বার
পান করানো হয়েছে, আমারে আজকেও বিষ পান করাইছে। তবে আজকে শুধু বিষ ছিল না, এটার সঙ্গে মারাত্মক ধরনের জিহ্বা কাটার মতো এমন কিছু দাতব পদার্থ দিয়া দিছে। এগুলা দিয়া মনে হয় আমার কলিজাটার মধ্যে কে জানি আঘাত করে। ডাক দিয়া একবার বলেন ওই শরবত আপনারে কে পান করাইছে? একবার বলেন ওই শরবত আপনারে কে পান করাইছে? হযরত ইমাম হাসান কয় ভাইজান, ওনার নাম বললে আপনি ওনাকে আঘাত করবেন, আপনি ওনাকে মারবেন। ভাই ও ভাই, মাইরেন না, মাইরেন না। ওনারে যদি আপনি এখন মাইরা ফেলেন, আমার নানার উম্মতেরা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে হুসাইনি কোনটা হাসাইনি কোনটা এটা চিনতে পারবে না। এটারে যদি মাইরা ফেলান, এখন উম্মতেরা কষ্টি পাথর দিয়া হুসাইনি প্রেমিক যাচাই করতে পারবে না। মাইরেন না। আমার আল্লাহ না কোরআনে বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। আমি ধৈর্য ধারণ করলাম, আমি আমার আব্বা জানের কাছে চলে যাই, আমার নানার কাছে চলে যায়, আমার মা ফাতেমার কাছে চলে যায়। আপনি আগমন করেন, আমরা আমরার ফা উপাদানটা, আমরা আমরার জাজাটা আমরা আল্লাহর কাছ থেকে ময়দানে মাশরে নিয়ে যাবো। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার না 7 বার বিষ পান করাইছে। সপ্তমবার আরবের ধাতব এমন কিছু পাথর ছিল যেটার ভাইটা ইমাম হাসানের শরবতের সাথে খাওয়াইয়া দিছে। হযরত ইমাম হাসান রে ইমাম হুসাইন জিজ্ঞাসা করে, ভাই নামটা একবার বলেন। মাওলা আলীর তরবারিটা দিয়ে তার গর্দানটা আলাদা করে দেয়। হযরত ইমাম হাসান কয় ইন্নাল্লাহা মাআস সাবির, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই ইঙ্গিত দিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন। লেখক কি লিখে জানেন? লেখক বলছেন যে এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এটা দিয়ে প্রমাণ দিছে ইমাম হাসান দুনিয়াতে এটার প্রতিশোধ নিতে চায় না। কারণ দুনিয়াতে প্রতিশোধ নিলে প্রতিশোধ পাবে, খুনের বদলা খুন, মাইরের বদলা মাইর, মাপ চাওয়ার বদলা মাপ চাওয়া, জুতার বাড়ির বদলা জুতার বাড়ি। কিন্তু ইমাম হাসান যদি এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয়, যা চাইব তা পাইব। সরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আপনি আল্লাহর কাছ থেকে কেন প্রতিদান চান? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই সময় ইমাম হাসান উত্তর দেয়, কারণ আমার আল্লাহর কাছে আমরা একটা জিনিস চামু। ভাই, আমার নানা, আপনার নানা, মা ফাতেমার আব্বা হযরত মাওলা আলীর শ্বশুর আবু বকর সিদ্দিকের জামাতা আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে টাকার পাগল ছিলেন না, সম্পদের পাগল ছিলেন না, দুনিয়ার কোনো কিছুর লোভ করেন নাই। ও ভাই, আমার নানা কিসের লোভ করছে, কিসের পাগল ছিলেন? বলে উম্মতের পাগল। আমি আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওই ইয়াজিদের দলেরা আমার বিষ পান করাইছে, আল্লাহ আমি বিষক্রিয়ায় মারা গেছি, শাহাদাত বরণ করছি, শাহাদাতের বিনিময় আপনি কি বলেন ইয়াজিদ গোষ্ঠীর কাছ থেকে নিব না আপনার কাছ থেকে? তখন আল্লাহর রহিম নামের যে সূরা প্রকাশ হয়ে যাবে। আল্লাহ বলবে, হাসান এই বিষক্রিয়ায় ইন্তেকাল করার বিনিময় কি চাও? হযরত ইমাম হাসান কয়, তখন আমি সামু আমার নানার উম্মতরে নাজাত দেন। হযরত ইমাম কাসেম যুদ্ধে রওনা করবে। মাদ্রাসার ছেলে যারা যারা মাদ্রাসায় পড়ে অথবা ইন্টারমিডিয়েটের মধ্যে কাসেমের যুদ্ধযাত্রা ইতিহাস বইয়ের মধ্যে ঘটনাটা উল্লেখ করা, কাসেমের যুদ্ধযাত্রা বলে লেখা। ইমাম কাসেম যুদ্ধে রওনা করার আগে তরবারি নিয়ে ডালটা নিয়ে গেছে ইমাম কাসেমের বউ হযরত সকিনার সামনে। সকিনার কাছে বলে, হে আমার স্ত্রী, আমার বিবাহের মোহরানা তোমাকে আদায় করা হয় নাই। আমার বিবাহ করার পরে স্ত্রী হিসেবে তোমার কোনো দায়িত্ব আমি পালন করি নাই। বলেন, বিবাহ করার পরে জামাইর বউয়ের উপর দায়িত্ব আছে না নাই? বউয়ের হক জামাইয়ের কাছে পাওনা আছে না নাই? বিবাহের পরে মোহরানা দেওয়া লাগে কি লাগে না? কিন্তু এই জগতের মধ্যে মোহরানার হকটা আদায় করা একবার উঠে গেছে। এ মোহরানা নিয়ে বড় বাটপারি শুরু হয়েছে। মোহরানা ধরে 10 লাখ, মোহরানা ধরে 5 লাখ, কিন্তু বিয়ার মোহরানা দেয় না। বাসর রাইতে সামান্য একটা আংটি দিয়া, গলার চেন দিয়া, একটা 3 পিস দিয়া মোহরানাটা মাফ লইয়া লায়। মাগো আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমার মোহরানা দেওয়ার সামর্থ্য নাই। আমার সামর্থ্য থাকলে আমি আপনারা মোহরানাটা দিয়ে আপনার কাছে আসবো। বউ তখন ফেসে বইরা কয়, ঠিক আছে আপনি দেওয়া লাগবে না, পরে ফাললে সম্ভব হইলে দিয়েন। কয়নি এমন? না না না, মোহরানা নিয়ে এমন কিছু করবেন না। আল্লাহর রাস্তায় যারা এলাকার মুরব্বী আছেন, সন্তান বিয়া করানোর সময়, মেয়ে বিয়া করানোর সময় মোহরানাটা কমাইয়া ধরবেন। যদি জিজ্ঞাসা করে মুরব্বী মোহরানাটা কেন বেশি ধরছেন, বলে যদি কোনো সময় সারাসারি হইয়া যায় মায়াটা তো চলন লাগবো। আল্লাহর কসম আপনার নিয়তের মধ্যে গলত, সারাসারি নিয়ত বিয়া দেওয়ানের আগে কইরা রাখে। না না না, আল্লাহর নবী কো উম্মত তোমরা বিবাহকে সহজ করে দাও, মানে মোহরানাটা কমাইয়া দিতেন কইছে। ফুলা মাসে কামাই করে মাত্র 12,000 টাকা, এর বিয়ার মোহরানা 3 লাখ।
1 বছর কামাই করে মোহরানা দিতে পারবো? এতটুকু করতে পারেন, একটা ছেলের কামাই ইনকামের 1 বছরের টাকা আপনি মোহরানার হক ধরতে পারেন কি? ঠিক আছে না? বা কামাইয়ের 1 বছরের অর্ধ টাকা, মানে 6 মাসের ইনকামের টাকা আপনি তার মোহরানা ধরতে পারেন। আপনি মোহরানা ধরেন 5 লাখ 10 লাখ, তখন মাইয়া যদি টর্চারও করে এই ফলা বউরে ছাড়তে পারেন, সমর্থ থাকতেইব। আপনি কম কম করে দিবেন, বিয়ে সহজ করে দিবেন। আপনি যখন আপনার মেয়ের বিয়েতে বলবেন মোহরানা, মোহরে ফাতেমি হবে। নবীজির মাইয়া হযরত ফাতেমার বিয়ের ভিতরে মোহরানা কি ছিল? নবীজি একটা পিরহান দিছে, ঘুমানোর জন্য চাটাই দিছে, কিছু খেজুর দিছেন, আটা ভাঙানোর জন্য একটা ছাতা দিছেন। মানে কম কম দামি জিনিস দিয়া নবীজি মা ফাতেমার বিয়ে দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে।